যে দেশের তরুণ সমাজ ঠিক থাকে সেই দেশকে কেউ পরাজিত করতে পারে না। আপনারা এটা মনে রাখবেন, মনের জোর রাখবেন। এটা আপনারা অনেকেই আমার দেশের ইতিহাস জানেন। শাহবাগের বিরুদ্ধে যখন আমার দেশ একা দাঁড়িয়েছিল তখন কিন্তু তরুণ সমাজ বিভ্রান্ত ছিল। তারা বুঝতে পারেনি যে আসলে শাহবাগের নামে বাংলাদেশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, শাহবাগের নামে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, একটা ইসলামোফোবিক ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টি অনেকেই বুঝতে পারে নাই, বিশেষত শহুরে মধ্যবিত্ত বুঝতে পারে নাই। এবং যে কারণে আমরা একা ছিলাম, শাহবাগী বয়ানের বিরুদ্ধে সারা দেশের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিল আমার দেশ। আলহামদুলিল্লাহ 11 বছর পরে প্রমাণিত হয়েছে আমার দেশের বয়ান সঠিক ছিল, শাহবাগী বয়ান ভুল ছিল, শাহবাগী বয়ান ষড়যন্ত্র ছিল। আমার দেশের বয়ান রাষ্ট্রের পক্ষে ছিল, বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। আল্লাহর রহমতে এটা প্রমাণিত হয়েছে। এবং যে তরুণদের রক্তের বিনিময়ে এটা প্রমাণিত হয়েছে সেই তরুণদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে। কিন্তু প্রকৃত স্বাধীনতা লাভ করা এবং স্বাধীনতা ধরে থাকা এক বিষয় নয়। আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল আমি দেই, মিশরের এক্সাম্পল। মিশরেও কিন্তু তরুণরাই বিপ্লব ঘটিয়েছিল, যেটা আমরা আরব বসন্ত বলি। আরব বসন্তের পিছনেও তরুণরা ছিল, এটা ভুলে গেলে চলবে না। সেই আরব বসন্ত 1 বছরের বেশি কিন্তু ধরে রাখা সম্ভব হয় নাই। মুরসি সরকারের পতন হয়েছে, ইলেকশন হয়েছে, ইলেকশনে মুরসি ক্ষমতায় এসছে, মুরসি সরকার 1 বছরের মধ্যে পতন হয়েছে এবং ইসরায়েল এবং আমেরিকার দালাল সিসি ক্ষমতা নিয়েছে। এবং আজ পর্যন্ত সিসি ক্ষমতা নিয়ে বসে আছে। কারণ যে কথাটা আমার স্নেহভাজন একটু আগে বললো, যে কারণ হচ্ছে যে জায়নিস্ট যে এন্টিটি, তারা সিসির মাধ্যমে ইসরায়েলকে মিশরকে নিয়ন্ত্রণ করতে পারছে, শাসন করতে পারছে। এটা হচ্ছে সব থেকে কম খরচে, কম রক্তপাতে শাসন করা। তার তো কোনো সমস্যা নাই। বাংলাদেশও তাই। 15 বছর ধরে বাংলাদেশ কিন্তু ভারতীয় সেনাবাহিনী এসেছিল, আসে নাই তো, ভারতীয় র এসেছিল। এখন এই ঘরের মধ্যেও র আছে কিনা আমি জানি না, কারণ র এত বেশি বিস্তৃত সারা দেশে, কোথায় কোথায় আছে আমি বলতে পারবো না। তো কাজেই র এসেছিল, এখনো র আছে বাংলাদেশে, কিন্তু সেনাবাহিনী তো আসে নাই। কিন্তু ভারত তো আপনাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল। কাকে দিয়ে বানিয়েছিল? বানিয়েছিল বাংলাদেশেরই পুলিশ দিয়ে, বাংলাদেশের র্যাব দিয়ে, বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে, বাংলাদেশের আমলাতন্ত্র দিয়ে, বাংলাদেশের সাংবাদিকদের দিয়ে। এদেরকে দিয়ে তারা বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখতে পেরেছিল। এবং এটা তাদের জন্য সব থেকে লাভজনক পরিস্থিতি ছিল। এরকম পরিস্থিতি যে আবার ফিরে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ ভারতীয় সম্প্রসারণবাদ, ভারতীয় হেজমনি কারো না কারো উপরে তো সওয়ার হবে, কারো না কারো উপরে তো সওয়ার হয়ে বাংলাদেশ তারা আবার চালাতে চাইবে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার।